টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। পাহাড়ি ঢলে নালিতাবাড়িতে বৃদ্ধ ও নারী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলার সদরের পানি কিছুটা নেমে গেলেও নিম্নাঞ্চলের অন্তত ১৫০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন আবাদ, মাছের ঘের ও সবজি আবাদ। পাহাড়ি ঢলে নালিতাবাড়িতে বৃদ্ধ ও নারী সহ ৩ জনের মৃত্যু সহ ঝিনাইগাতিতে পাহাড়ি ঢলে উজান থেকে ভেসে এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তির লাশ। গতকাল রাতে বন্যা কবলিত বেশ কিছু এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জি ধন্যবাদ লাইবা। আপনি যেমনটি বলছেন, শেরপুরে কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যায় ৩টি উপজেলা প্লাবিত হয়েছে, ঝিনাইগাতি, শ্রীবর্দী এবং নালিতাবাড়ি উপজেলা। এর মধ্যে নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলা, ঝিনাইগাতি উপজেলার অবস্থা কিন্তু বন্যার অবস্থা কিন্তু বেশ ভয়াবহ খারাপ। ঝিনাইগাতি উপজেলা সদরের পানি কিছুটা কমলেও ঝিনাইগাতির নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে আছি ঝিনাইগাতি উপজেলার ঘাগড়া এলাকায়। এখানে কিন্তু বাড়িঘর পানির নিচে তলিয়ে রয়েছে। এখানকার মানুষজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু গত 2 দিন ধরে চুলায় পানি থাকার কারণে কিন্তু রান্নাবান্না করতে পারেনি, শুকনা খাবার খেয়ে কোনো রকম তারা আছেন। আমি যদি এখানকার একজনের সাথে কথা বলতে চাই যে আপনাদের এখানে বন্যায় কী কী ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে। চাল ডাল, চুলে, হাট চড়ই, মুরগি, গুঁড়ো, ছাগল চড়ই সম্পূর্ণই তো ক্ষতি, অনেক ক্ষতি হয়ে গেছে। আর 2 দিন যাবত তো চুলের মধ্যে আগুনই দেওয়ান যায় না, খাবার পারেনি, শুকনা খাবার খাই। এই তো খাইয়া কোনো রকম করে আছে। তার মধ্যে বন্যার তাহলে কারেন্ট নাই, কিছু নাই, অন্ধকারের মধ্যে কই যায় আর কই থাকে, এইরকম অবস্থায় চলছে। শুনছিলেন যে এই বন্যায় কিন্তু এখানকার মানুষ বেশ দুর্ভোগে রয়েছেন। এছাড়া কিন্তু ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির আমন আবাদের বেশ ক্ষতি হয়েছে। এই ছিল শেরপুরের ঝিনাইগাতি থেকে আমার কাছে বন্যার সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে লাইবার কাছে। লাইবা। জুবাদুল, ধন্যবাদ আপনাকে। নোমান, ময়মনসিংহের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ লাইবা আপনাকে। আমি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা যেটি আছে সেখানে অবস্থান করছি এবং আমি যেটি অবস্থান করছি নালিতাবাড়ি উপজেলা এবং নালিতাবাড়ি উপজেলার এটি কাপাসিয়া গ্রাম নামে পরিচিত। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেখান থেকে ক্যামেরার মাধ্যমে চিত্র ধারণ করা হচ্ছে সেটি কিন্তু নালিতাবাড়ি ঢাকা হাইওয়ে রোড। অর্থাৎ এই বন্যা পরিস্থিতি এত অবনতি হয়েছে যে এই আপনি কোনটা হাইওয়ে রোড, বাড়িঘর আসলে পানিতে সব এমনভাবে ডুবেছে যে বোঝার উপায় নেই। গত 2 দিন যাবতই কিন্তু এই এলাকায় একই অবস্থা এবং বিশেষ করে ভারতীয় যে পাহাড়ি ঢল সেই ঢলেই কিন্তু এইসব এলাকা প্লাবিত হয়েছে। এবং জুবাইদুল কিন্তু কিছুক্ষণ আগেই আমাদের জানাচ্ছিলেন যে 4 জন যে মারা গিয়েছেন সে খবরটি জানাচ্ছিলেন। এবং এই গত 2-3 দিন ধরেই কিন্তু আসলে অন্ধকারে নিমজ্জিত, সন্ধ্যার পর থেকেই এই গ্রামগুলো অন্ধকারে নিমজ্জিত। এবং যদি বলি ফসলাদি যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানকার মানুষ চাচ্ছেন যে খুব দ্রুত যেন তারা এই সংকট কাটিয়ে উঠতে পারে, সেটি তাদের কিন্তু একমাত্র এখন চাওয়া। তো এই ছিল আসলে ময়মনসিংহ শেরপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে লাইবার কাছে।